আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রস্তুত রাজনৈতিক দলগুলো। 2026 সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আর এই নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য প্রার্থীদের দৌড়ঝাঁপ শুরু হয়েছে। কার্যক্রম নিষিদ্ধ হওয়ার কারণে এবার ভোটের মাঠে থাকছে না ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ। তাই নির্বাচনের মাঠে দুই রাজনৈতিক দল বিএনপি ও জামায়াতে ইসলামী এবার একে অপরের মূল প্রতিদ্বন্দ্বী। তবে বসে নেই ছোট ছোট রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতারা। বড় দলের সম্ভাব্য প্রার্থীদের পাশাপাশি তারাও যে যার মতো করে আসন ধরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন। এদিকে বিএনপি তাদের যুগপৎ আন্দোলনের সঙ্গীদের জন্য কিছু আসন ছেড়ে দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। আওয়ামী লীগ বিরোধী দীর্ঘ আন্দোলন সংগ্রামে যারা ছিলেন তাদের মধ্যে এসব আসন ভাগ হবে। এটি মাথায় রেখেই ছোট দলের এক ঝাঁক বড় নেতা প্রচারেও নেমে পড়েছেন। সূত্র জানায়, গণতন্ত্র মঞ্চের শরিকদের মধ্যে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি সভাপতি আসম আব্দুর রব লক্ষ্মীপুর ৪, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বগুড়া ৪, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক ঢাকা ৮, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকিব ব্রাহ্মণবাড়িয়া ৬, ভাসানী জনশক্তি পার্টির সভাপতি শেখ রফিকুল ইসলাম বাবলু জামালপুর ৫, রাষ্ট্র সংস্কার আন্দোলনের সমন্বয়ক হাসনাত কাইয়ুম কিশোরগঞ্জ ৫ আসন থেকে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন। শারীরিক অসুস্থতার কারণে আসম আব্দুর রব যদি নির্বাচনে অংশ নিতে না পারে, সেক্ষেত্রে তার স্ত্রী জেএসডি সহসভাপতি তানিয়া রব লক্ষ্মীপুর ৪ আসনের প্রার্থী হবেন। এছাড়া ১২ দলীয় জোটের শরিকদের মধ্যে জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার পিরোজপুর ১, বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা কিশোরগঞ্জ ৫, জাতীয় পার্টির মহাসচিব আহসান হাবিব লিংকন কুষ্টিয়া ২, দলটির প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট নবাব আলী আব্বাস মৌলভীবাজার ২ আসন থেকে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন। অবশ্য খেলাফত মজলিস ও জমিয়তে উলামায়ে ইসলাম ইসলামপন্থীদের জুটে গেলে তাদের জন্য আর আসন ছাড়বে না বিএনপি। এদের বাইরে এলডিপির চেয়ারম্যান কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ চট্টগ্রাম ১৪, দলটির মহাসচিব ডক্টর রেদওয়ান আহমেদ কুমিল্লা ৭, বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ ঢাকা ১৭, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর পটুয়াখালী ৩, দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান ঝিনাইদহ ২, গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী ঢাকা ৬, এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু ফেনী ২, ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্ট এনডিএম এর চেয়ারম্যান ববি হাজ্জাজ ঢাকা ১৩, গণফোরামের সাবেক সাধারণ সম্পাদক ও প্রয়াত অর্থমন্ত্রী শাহ এস এম কিবরিয়ার ছেলে ডাক্তার রেজা কিবরিয়া হবিগঞ্জ ১ থেকে নির্বাচনে অংশ নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ নির্বাচন না করলে চট্টগ্রাম ১৪ আসনে তার ছেলে অধ্যাপক উমর ফারুক সানি প্রার্থী হবেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বর্তমান রাজনৈতিক ব্যবস্থায় মোটামুটি সবার মধ্যেই এই ধারণা কাজ করছে যে বিএনপি ছাড় দিলে বিজয় প্রায় সুনিশ্চিত। সে কারণে যুগপৎ আন্দোলনের শরিকরা প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছে বিএনপির কাছ থেকে নিজেদের আসন আদায় করে নিতে। এক্ষেত্রে কার ভাগ্যের শিকে ছিড়বে সেটি নির্ভর করছে বিএনপির হাইকমান্ডের উপর। তবে ভোটের মাঠে ছোট দলের বড় নেতারা নেমেছেন কোমর বেঁধেই। শাহরিয়ার হৃদয়, ডেস্ক রিপোর্ট।